আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সবাই ভালো আছেন। আমি যখন মাদ্রাসায় পড়াশুনো করি তখন আমি যখন আমপাড়া শেষ করে কায়দে যখন ধরবো তখন আমার সাথে যে ঘটনা ঘটছে, জিনির একটা ঘটনা ঘটছে, এই জন্য আমাকে আর পড়াশুনোটা হয় নাই। ঘটনাটা হলো যে সাপ্তাহিক যে মাদ্রাসা পরিষ্কার করতে হতো, ঝাড়ু দিতে হতো, এটা সবার এক একটা দিন ছিল ভাগ করা। এখন ওই দিনটা আমাকে ছিল। তখন সবাই এটা বললো জোরের আজান দেওয়ার সময় সবাই আমার লেট হয়েছে পরিষ্কার করতে, এখন আজান দিয়ে দিয়েছে, সবাই চলে গেছে, আমি একে বাকি আছে। আমি বললাম যে তাড়াতাড়ি করে গোসল করে শেষ করে আমি মসজিদে গিয়ে নামাজটা পড়িয়ে নেবো। কিন্তু তখন আমার প্রায় 1টা 20 বাজে, মানে কাজ শেষ করার পরে 1টা 20 বাজে। তখন আমি যাই, একটা গভীরে একটা পুকুর ছিল, ওখানে যাই গোসল করতে। আমার পাঞ্জাবি পায়জামা গামছা আমি শানঘাটের সিঁড়ির উপরে রেখে আমি পানিতে যে গিয়ে দাঁড়ালাম, সেখান থেকে কিন্তু আমি আর কিছুই বলতে পারি না ভাই। এটা কিন্তু সত্য কথা, যেটা আমার সাথে ঘটছে। তারপরে আমি আর কিছু বলতে পারি না, আমি কোথায় এটাও আমি জানি না। পরে আমাদের যে হুজুর, উনি ফজরের যখন আজান দেয় তখন যে রাস্তা, মানে ওনার যে ভিতরে যে বাসা ছিল, বাসা দিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছে মসজিদে, ওই রাস্তা দিয়ে একটা কান্নার আওয়াজ শুনতেছে, উ উ একটা আওয়াজ শুনতেছে। এখন উনি বলতেছে যে এই এই কবরের সাইড থেকে, এই আশপাশের থেকে এই আওয়াজটা কিসের। ওখানে ওনার কাছে টর্চ লাইট ছিল, টর্চ লাইটটা নিয়ে উনি আসছে কবরের ওই কাছে, এসে দেখি ওখানে একটা নতুন কবর দেওয়া ছিল। আপনারা ওখানে কবরটা হয়তো 1 মাস হয়েছে, ওই কবরটার যে বাঁশ থাকে মাঝখানে, বাঁশ 3টা বা 4টা ভেঙে গেছে, ওর ভিতরে নাকি আমি শোয়া অবস্থায় কান্না করি, করে কান্না করি। তখন থেকে আমি তখন ওনারা আমার ওইখান থেকে নিয়ে মাদ্রাসা নিয়ে আসলো। সকাল হলো, হওয়ার পরে আমার গার্জিয়ানকে ফোন দিল, গার্জিয়ান আসলো, এসে আমাকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তো আমি মানে কিছু বলতে পারি না, আমার আসলে স্মৃতি ছিল না। এগুলো পরে বলছে, এগুলো আমি তাদের কাছে শুনছি। পরে আমি কথা বলতে পারি না, খালি নাকি কাঁদি, ও করে নাকি কাঁদি। কিন্তু আমাদের ওখানে একটা কবিরাজ ছিল, উনি আসছে, এসে আমাকে ঝাড়ায়, মানে অনেক তদবির দিয়ে, তেল পোড়া পানি পোড়া দিয়ে আমাকে সে মহান আল্লাহ তাআলার দোয়ায় আমাকে সে সুস্থ করে উঠায়। উঠানোর পরে আমি নাকি আল্লাহ বলে একটা ডাক দিছিলাম। তখন থেকে আমার সেন্স, আমার সব কিছু স্মৃতিশক্তি ফিরে আসছে। তখন থেকে আর ভাই পড়াশুনো হয় নাই, এই ঢাকা শহরে চলে আসছি, এসে চাকরি করতেছি ভাই, এই আর কি। আপনারা সাথে থাকুন, আমার জীবনের আরও অন্য অন্য গল্প অথবা ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।